কুরআনুল কারীম আসমান থেকে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করেছেন। এটা দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো বই পুস্তক নয়, এটা আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কুরআনুল কারীম আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এটা হুরুফে মুকাত্তাত। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আপনার উপরে নাজিল হয়েছে যাতে করে আপনি মানুষকে, পথ ভোলা মানুষকে, পথ হারা মানুষগুলোকে আপনার রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন একটা লাইট, এমন একটা বাতি, এই কুরআনুল কারীমের কাছে যে আসবে ওই মানুষটা আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যখন কুরআনুল কারীম আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করলেন, তদানীন্তন আরবের বড় বড় কবি সাহিত্যিকরা, বড় বড় উপন্যাসিকরা নবীজির কাছে এসে বলে, এ মুহাম্মদ, তুমি যে আরবি ইবারত করে মানুষকে তুমি জানাও, মানুষকে তুমি দ্বীনের দাওয়াত দাও, এরকম আরবি ইবারত করে আমরাও পারি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি যে আরবি ইবারত করে মানুষকে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, এরকম আরবি ইবারত আমরাও পারি, হুবহু আমরাও দিতে পারি। শুধু তুমি যে পারো তাই নয়। নবীজি বললেন, ও আরবের কবিরা শোনো, এটা দুনিয়ার কোনো কিতাব নয়। এই কিতাবের একটা আয়াত কেন, একটা শব্দ কেউ বানিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোনো কবি সাহিত্যিক, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব নয় কুরআনুল কারীমের একটা আয়াত এনে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ শুরু দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কুরআনুল কারীমের মতো একটা আয়াত, একটা সূরা কখনো আনতে পারবে না, পারো না এবং পারবেও না। আরবের লোকেরা চ্যালেঞ্জ শুরু দিল। আরবের কবিরা সাহিত্যিকরা তারা বৈঠক করল। সবাই বৈঠক করে বলতেছে, আমরাও এর মতো বানাবো, আমাদেরকে বানাতে হবে, নইলে আমাদের ইজ্জত থাকবে না। এবার যখন সবাই বৈঠক দিল, নবীজি বললেন, তাদেরকে বলে দিলেন, কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, ওই সূরাটার নাম কি বলেন তো দেখি? কি আপনাদের কি কোরআনের সাথে সম্পর্ক নাই? হ্যাঁ, কাদের সম্পর্ক আছে? কাদের কাদের সম্পর্ক আছে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানদের তাকবীরের আওয়াজ এত কম কেন? ইন্ডিয়ার বুকে একজন মহিলা, একজন স্টুডেন্ট তাকবীর দিয়েছিল, 12-13 জন অন্য ধর্মের লোক ভয় পেয়েছিল। সুবহানাল্লাহ বলে। একজন মহিলা, একজন নারী, নাম তার কি জানে? মুস্তাক। নাম কি? একজন মেয়ে স্টুডেন্ট। হিন্দু যুবকেরা ঘিরে ধরেছিল, তাকবীর দিয়েছিল। তাকবীরের কারণে বাতিলরা ভয় থাকে, ঠিক কি না? আজ যদি তাকবীর দলায় মুসলমান তৈরি হয়, বাতিল পালিয়ে বেড়াবে, ঠিক কি না বলে? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কি না? ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই। আমাদের কি কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ ছাড়া কোনো পথ নাই। এজন্য কবি বলে, আমাদের প্রভু
এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন ঠিক কিনা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই জীবন মরণ যে একবার সকলেই সবার তরে একই অবস্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবা আমরা কারা কারা এক হতে চাই দুই হাত তোলা দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আজকের টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করা হয় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দে আমরা তাদের বিচার চাই ঠিক কিনা তাদের ফাঁসি চাই এজন্য অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না অতীতে যত মুসলমানকে হত্যা করা হয়েছে বিশেষ করে গণ অভ্যুত্থান জুলাইয়ের গণ অভ্যুত্থানে 1581 জন নিরীহ মানুষকে মারা হয়েছে আমরা বিচার চাই ঠিক কিনা আর সকল যারা ইন্তেকাল করেছেন সকল রূহের মাগফিরাত কামনা করি আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করে আল্লাহুম্মা আমিন ভাই আরেকটু জোরে বলেন আমিন পিছনে ভাইয়ারা ফাঁকি দিচ্ছেন আসেন তো ময়দানে বন্ধু করে আমার ভাইয়ারা আমার আরবের কবিরা বৈঠক বসলো নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসার জোরে বলেন নাম কি কাউসার এই সূরা কাউসারের প্রথম আয়াতটা আল্লাহর রাসূল তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে তিনটে আয়াত দিয়েছেন এই তিনটে আয়াতের প্রথম নম্বর আয়াত আমার সাথে সবাই পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার এরপরে তোমরা আয়াতটা লিখে নিয়ে আসো এই আয়াতে কারিমাটা দিলেন আর কবিদেরকে বললেন তোমরা পরের আয়াতটা মিলিয়ে নিয়ে আসো পরে কি হবে এবার আরবের পণ্ডিতরা কবি সাহিত্যিকরা বৈঠকে যখন বসলাম সবাই গবেষণা করে কুল পায় না এর পরের আয়াতটা কি হবে সামনে কি হবে পরে কি হবে মাঝে কি হবে সামনে মিলাইলে পরে মিলাইতে পারে না পরে মিলাইলে সামনে মিলাইতে পারে না পরে মিলাইলে মাঝখানে মিলাইতে পারে না এটা হলো দুনিয়ার কোনো গ্রন্থ নয় দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এরকম কোরআনুল কারীমের একটা আয়াত লেখা জোরে বলেন সুবহানাল্লাহ কবি সাহিত্যিকরা গবেষণা করে ব্যর্থ হয়ে গেল পরিশেষে নবীজির কাছে এসে স্যালেন্ডার হয়ে গেল কবিরা বলতেছে আমরা পারলাম না আমাদের পক্ষে সম্ভব না আমরা মিলাইতে পারি না এবার কবিরা একটু এই আরবের কবিরা কাগজের ভিতর লেখা আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার هذا ليس هذا كلام البشر سبحان الله বলি কবিরা লিখে দিল এর পরের আয়াত লাইসা হাযা কালামুল বাশার এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে এই কথা লেখা সম্ভব না পৃথিবীর কোন মানুষের এই কথা হতে পারে না এই কথাগুলো কার চিল্লা বলেন কার কোরআনুল কারীম এমন একটা আলো এমন একটা প্রদীপ এই প্রদীপকে কখনো নিভানো যায় না এটা জ্বলতেই থাকে জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। এটা এমন একটা বয়ান, এমন একটা সুস্পষ্ট লেকচার, এর ভিতরে রয়েছে হেদায়েত, এর ভিতরে রয়েছে উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে রয়েছে হেদায়েত এবং উপদেশ। পৃথিবীর যদি কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করতে চায়, অবশ্যই তাকে কোরআনুল কারীম থেকে উপদেশ নিতে হবে। পৃথিবীর কোনো যদি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান একটা ইউনিয়ন পরিষদ চালাতে চায়, গোটা ইউনিয়নের জন্য অবশ্যই তাকে কোরআন থেকে নসিহত নিতে হবে, উপদেশ নিতে হবে। একটা মেম্বার যদি একটা ওয়ার্ড পরিচালনা করতে চায়, কোরআনুল কারীম থেকে তাকে উপদেশ নিতে হবে। এজন্য রাষ্ট্র যে চালাবে, কোরআনের আইন অনুযায়ী তাকে আমির বলা হয়। এজন্য কোরআন অনুযায়ী মজলিসে শুরা আছে। মজলিস অর্থ হচ্ছে ভাই সভা। মজলিস অর্থ কি? সভা। শুরা অর্থ পরামর্শ, পরামর্শ সভা। অর্থাৎ কোরআন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে দেশ চলবে, ঠিক কিনা বলে। আর এর ভিতরে রয়েছে আর হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত অতি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে যারা দুনিয়ার ভিতরে যারা বিনয়ী, দুনিয়ার ভিতরে যারা নম্র ভদ্র, দুনিয়াতে যে কেউ ওই ব্যক্তি কারোর উপর অন্যায় করে না, কারোর উপরে জুলুম করে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, অন্যায় ভাবে কারোর জমি দখল করে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, অন্যায় ভাবে দুর্নীতি করে না, সুদ ঘুষ নামাজ ছেড়ে দেয় না, ওই ব্যক্তি হলো মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, তদানীন্তন আরবের লোকেরা কোরআনুল কারীমের আলোকে ফু দিয়ে নিভাতে চেয়েছিল। ওরা চেয়েছিল মুখের ফু দিয়ে কোরআনুল কারীমের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু তারা কি পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল, মুশরিকরা চেয়েছিল মুখের ফু দিয়ে কোরআনুল কারীমের আলোকে নির্বাপিত করে দিবে, নিভে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে আরো বাড়াইয়া দিলেন, ইসলামের আলোকে আরো পূর্ণাঙ্গ করে দিলেন। এতে কাফেরদের যদি মনের ভিতরে কষ্ট হয়, কিছু করার না। অনেক মানুষ এই তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চেয়েছিল না ভাই? তাফসীরুল মাহফিল বন্ধ করেছিল, কিন্তু পেরেছে ভাই? কোরআনের আলোকে নিভে দিতে পেরেছে? কখনো পারবে না। পৃথিবীতে কেউ কি চিরকাল বেঁচে থাকবে? কেউ বেঁচে থাকবে না। এজন্য কবি বলে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভাবে চিরকাল রয় না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, দুনিয়া ছেড়ে যেতেই হবে। এজন্য কোরআনুল কারীমকে মহব্বত করা দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে ইজ্জত করার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী জীবন গঠন করার দরকার আছে না নাই? কারা কারা জীবন গঠন করতে চান দু হাত আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ওগো আল্লাহর বান্দারা, কোরআনুল
কারীমকে ইজ্জত করলে আল্লাহ তাআলা কত মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। আর যে ব্যক্তি কোরআনের দুশমন, কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো থেকে জিরো বানিয়ে দিবে। বানাইছে কিনা? আপনার কি ময়দানে নাই? হিরো থেকে জিরো বানাইছে কিনা? কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বাগদাদের বসরা নগরীতে একজন বসবাস করত, নাম তার বিশর হাফি। এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার একজন মুসলমান ছিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একজন মুসলমান ছিলেন। এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের ইরাকের বসরা নগরীতে বসবাস করতেন। ইনি একজন জবরদস্ত মদখোর ছিলেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই, কারণ এখানে আপনারা এসেছেন জান্নাতের বাগানে। জোরে বলেন, কোন বাগানে? জান্নাতের বাগানে, জান্নাতে মেহমান। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাতের বেলা মদ পান করতেন। বন্ধুদের সাথে মদের আড্ডায় যেতেন, বন্ধুদের সাথে মদের দোকানে যাইতেন, বারে যাইতেন। আমাদের দেশে মদের আড্ডা আছে না নাই? বার আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? কোরআনুল কারীমের যদি স্ট্রেট হয়ে যায়, কোরআনের বিধান যদি কায়েম হয়, কোরআন যদি রাজ কায়েম হয়, অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে এই মদের বার এবং ক্যাসিনো চলে যাবে। দারুল ইসলাম যদি গঠিত হয়, এই সোনার বাংলাদেশে কোনো মদের দোকান থাকবে না। আমাদের এই ভূখণ্ডে কোনো বার থাকবে না, নৃত্য যেখানে হয় সে থাকবে না, নগ্ন সিনেমা থাকবে না, কোনো ক্যাসিনো জুয়ার আয়োজন থাকবে না। ও মুসলমান বাবার আমার, ভাইয়েরা আমার, আমাদের ভূখণ্ডে এরকম সোনার দেশ আমরা চাই কি চাই না? কারা কারা চান্দু হাত তোলার লাগে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, বাবারা আমার, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের ন্যায় আজ মদ পান করার উদ্দেশ্যে যাচ্ছে বন্ধুদের সাথে পারে। যাবার পথে প্রতিমধ্যে একটা কাগজের টুকরা পাইল, ধুলার সাথে ধুলা লেগে আছে কাগজের টুকরাটা। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরাটা উঠাইলো। কাগজের টুকরাটা উঠে ধুলাটা পরিষ্কার করে, ধুলা পরিষ্কার করে আর চুমা খায়, বুকের সাথে লাগায়। আল্লাহু আকবার বলে। বিশর হাফি রহমাতুল্লাহ মনটা কেমন জানি দুর্বল হয়ে গেছে, হৃদয়ের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে গেছে। বিশর হাফি রহমাতুল্লাহ চুমা খায় আর পরিষ্কার করে, কি যেন লেখা কাগজে। এবার কাগজটা পকেটে উঠাইছে, বন্ধুরা ডাকে, আয় মদ খেতে যাবি না? বিশর হাফি বলে, না আজকে মদ খেতে যাব না, আমার কেমন জানি ভালো লাগছে না, হৃদয়ের ভিতরে আমার খারাপ লাগছে, ভাই তোরা যা, আজকে আমি মদ খাবো না। এবার বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে এক পা দুই পা করে বাড়ির দিকে রওনা করে। ঘরের দরজা নক করে, ডেকে বলে, মা, ও মা, দরজাটা খোলো। মা, ছোট্ট একটি অক্ষর, ছোট্ট একটি নাম, কিন্তু এই নামের ভিতরে, এই অক্ষরের ভিতরে তামাম পৃথিবীর মহাব্বত। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, মায়ের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। পৃথিবীতে আপনি দুজন মানুষের খেদমত করবেন, জীবনেও আল্লাহ আপনাকে অভাব দেবে না। আমি নিজে পরীক্ষিত ভাই, মা বাবার খেদমত করবেন, কোনদিন অভাবেই পড়বেন না। একজন হলো মা আর অপরজন হলো বাবা। যাদের মা নাই, বাবা নাই, তাদের জন্য দোয়া করবেন, আর ভালো ভালো জায়গায় মা বাবার জন্য খরচ করবে। বিশর হাফি রহমাতুল্লাহ যখন দরজা নক করলো, মা দরজাটা খুলে দিল।
বিশরকে দেখে মা অবাক হয়ে গেল, বিশরের মলিন চেহারা দেখে মা অবাক হয়ে গেল। মাটাকে বলে, ও বিশর, আজকে তুমি মদ পান করতে যাও নাই, তুমি আজকে ঘরে ফিরলে কেন? বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে এসে মায়ের কাছে কাগজের টুকরাটা দিয়ে বলে, ও মা, দেখো তো এই কাগজের ভিতরে কি লেখা আছে। আমি পথের মধ্যে কাগজের টুকরাটা পেলাম, আমার কেমন জানি টুকরার উপরে মায়া হলো, মহব্বত জেগে গেল। মা গো, আজকে আমি মদ পান করতে যাই নাই, আমার বন্ধুরা চলে গেছে, আমি বাড়িতে ফিরে এসেছি। মা, দেখো তো এই কাগজটার ভিতরে কি লেখা আছে মারে, একটু আমাকে বলো। এবার মা কাগজের টুকরাটা দেখে, চোখের পানি ফেলে আর মা বলে, ও মালিক, তুমি বুঝি আমার বিশরকে হেদায়েত দিলে মনে হয়। মা বলে, ও বিশর বাবা, এই কাগজের টুকরার ভিতরে সাধারণ কোনো নাম না, এই কাগজের টুকরার ভিতরে তোমার যে সৃষ্টিকর্তা, আমার যে সৃষ্টিকর্তা আমাকে তোমাকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই বিশাল আসমান এত সুন্দর করে যে ডেকোরেশন করেছেন, এই বিশাল জমিন এত সুন্দর করে বিছানার মতো যে ডেকোরেশন করেছেন, ওই মালিকের নাম এই কাগজের ভিতরে আছে। এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মালিকের লেখা, মালিকের নাম আছে। যে মালিকের নাম নিয়ে কোনো কাজ শুরু করা হয়, ঠিক কিনা বলে? এলাকার মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ। বিশর কাগজের টুকরা নিয়ে চুমা খায় আর বুকে নেয় আর মর্যাদা দেয়, সম্মান করে। এবার বিশর বলতেছে, মা, আমি এই কাগজের টুকরাটা কোথায় রাখবো? আমি এই টুকরাটা কোথায় রাখবো মা? মা বললেন, এটা খুব যত্ন সহকারে সম্মানের সাথে উঁচু জায়গায় রাখতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের মাঝে কোরআন বিদায় নিচ্ছে ভাই। ঘরে ঘরে তাকে কোরআন ঠিকই আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা না, ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আলী হায়দার ওসমানও নেই, ঠিক কিনা? কোরআনের পাঠক আছে আগের মতো, কোরআনের পাঠক আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সেই প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওসমান নেই, ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা, এবার বিশুর হাফি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কাগজের টুকরাটা যত্ন করে মখমল কাপড়ের ভিতরে পেঁচাইয়া মাথার উপরে, তাকের উপরে রাখলেন। খুব অত্যন্ত যত্নের সহিত, সম্মানের সহিত রাখলেন। এবার বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর গভীর রজনীতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, কে যেন অদৃশ্য থেকে বলছে, এ বিশর, বিশর রে, ইয়া বিশর, রাফাতা ইসমি ফালা ফারাক। এ বিশর, তুই আমার নামটা এত সম্মান করলি রে, তুই আমার নামটা এত যত্ন করলি রে, তুই আমার নামটা এত মহব্বত করলি রে। ও বিশর, আমার নামটা তুই সম্মান করার জন্য আজকে থেকে তোর নামটাও আমি সম্মানিতদের খাতার ভিতরে লিস্ট করে দিলাম। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইয়ের আমার এখনো যারা চারপাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা জান্নাতি হয়ে যান, জান্নাতের বাগানে এসে যান, জান্নাতি মেহমান হয়ে যান। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, তাহলে বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি কোরআনকে মর্যাদার কারণে আল্লাহর ওলি হয়ে গেল। এখনো যদি আমরা কোরআনকে মর্যাদা দিতে পারি, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিবেন, ঠিক কিনা? এজন্য কবি বলেন, আরশের দিকে চলছে কোরআন, মনে দুঃখ নিয়া মুসলমানে মানল না কোরআন, নবীর উম্মত হইয়া। কথা কয় না? হ্যাঁ, এজন্য কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? মসজিদকে ভালোবাসা দরকার আছে না নাই? মসজিদ কার জায়গা? নাকি দুনিয়ার কোনো মানুষের? মসজিদের ভিতরে দুনিয়ার কোনো বাহাদুরি চলে না। মসজিদের জায়গায় মানুষের, দুনিয়ার কোনো মানুষের বাহাদুরি চলে না, ঠিক কিনা বলে? ওয়া আন্না লিল মাসাজিদি লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহ। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং মসজিদের ভিতরে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা কি বলেন আলোচনা কিন্তু যেতেই পারি নাই। আমি বলেছি 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরার নাম সূরা তওবা। জোরে বলেন কি? তওবা। আরবিতে বলা হয় তওবা, বাংলায় বলা হয় অনুশোচনা, ইংরেজিতে বলা হয় দ্য রিপেন্টেন্স। এই সূরার 18 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমায় বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদালিল্লাহ, মাসাজিদালিল্লাহ, নিশ্চয় দুনিয়ার মসজিদ সমূহ তারাই আবাদ করবে, তারাই খেদমত করবে, তারাই পরিচালনা করবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। 5টা কোয়ালিটি লাগবে ভাই, 5টা কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো দুনিয়ার মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো তারাই আবাদ করবে। জোরে কান সুবহানাল্লাহ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওগো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্পলোকে সারাক্ষণে দেখি তোমায় আমি। ওগো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্পলোকে সারাক্ষণে দেখি তোমায় আমি। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি,
পাখি মেলে চেয়ে দেখে শুধুই তোমার ছবি। ওগো নবী দুজাহানের সবার সেরা তুমি, কল্পলোকের সারাক্ষণে চেয়ে দেখি আমি বালাগাল উলা বিকামালিহি। حسنت جميع خصاله الفاتحة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب جلال والإكرام তোমার কুদরতি বরকতি রহমতে চক্ষু দিয়ে তাকিয়ে দেখো আমডাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল হামদ জামে মসজিদের উন্নতি কল্পে 17তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি মেহমানদের নিয়া সর্বপ্রথম তোমার মরদুলা হাবিবে কিবরিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই কয়েকবার হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামটুকু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে পৌঁছায় দাও। আমাদের ওই প্রিয় নবীর ইসলাম করিয়া तमाम পৃথিবীর ভিতরে এই কঠিন মাটির নিচে যত তোমার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বান্দা বান্দি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যারা কবরের বাসী হয়ে গেছে মেহেরবানি করে সকলের আরওয়াহ মুবারকে সব পৌঁছায় দাও। বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে যাদের কথা বেশি মনে পড়ে কলিজার টুকরা মা বাবার কথা, আমার সাথে যারা হাত তুলে দিলি জানি না দুনিয়াতে কার বাবা নাই কার মা নাই। মা বাবার কথা মনে পড়লে ওই সন্তানই বোঝে যাদের দুনিয়ায় মা বাবা নাই। মেহরবানি করে মা বাবার রূহ মুবারক সব পৌঁছায় দাও। মা বাবার আযাবুল কবরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বি কারীম, খাস করে আমনাঙ্গা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে যে সমস্ত মানুষগুলো শায়িত আছে, সরাতল কেন্দ্রীয় কবরস্থানে যে সমস্ত মাইয়াত গুলো আছে, অলিপুর কেন্দ্রীয় কবরস্থানে যারা আছে, বাগদা তিওরহাটি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে যারা শায়িত আছে, ও মালিক মেহেরবানি করে সকলের আরওয়াহ মুবারক সব পৌঁছায় দাও। সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ও দয়ালু আল্লাহ, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া এই ধরনী মোদের করেছো দান। গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই তোমার দান।
আমরা যদি কিয়ামত পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করি কখনো শেষ করতে পারবো না। ও মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি কারীম, আমাদের সকলের নিয়াতকে তুমি সহি করে দাও, সকলের নিয়াতকে তুমি পূর্ণ করে দাও। এই মহল্লার ভিতরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। যে সমস্ত শ্রোতা মণ্ডলী, মুসলমান ভাইয়ের আমার, বাবার আমার, যারা আজকের এই পবিত্র প্রোগ্রামে আসিতেছে আর যারা এসেছে, যারা আসার জন্য নিয়ত করেছে, মেহেরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোন যারা এসেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, পরিশেষে আমাদের সবাইকে দিনের সঠিক সমঝ দান করে দাও। আমাদের এই সুন্দর ভূখণ্ডের সোনার বাংলাদেশে দারুল ইসলাম তুমি তৈরি করে দাও। আল্লাহ, বক্তা এবং শ্রোতা উভয়কে তুমি আমল করার তৌফিক করে দাও। যা কিছু আলোচনা হবে সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক করে দাও। আল্লাহ, যেদিন কঠিন মুসিবতের দিন কেউ কারু হবে না, ওই বিপদের দিন, ওই মুসিবতের দিন আমাদের সকলের জন্য আজকের এই প্রোগ্রাম নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় আমাদের প্রত্যেকের লিসান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন সবাই করবে দাফন। হঠাৎ চলে যাওয়া মানিকেরই ধন, প্রিয় মা বাবার ঝরিয়ে নয়ন। তৈরি রেখো, তৈরি থেকো কোরআনি জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হয় যে তারা। আল্লাহর প্রিয় হয় যে যারা, জান্নাতে প্রবেশ
করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জ এর অন্তর্গত ঐতিহ্যবাহী আমডাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল হামদ জামে মসজিদের উন্নতি কল্পে ১৭তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, এই পবিত্র প্রোগ্রামের পরিচালনাকারী শ্রদ্ধা ভাজন, আমার অত্যন্ত একজন প্রিয় ভাজন, সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজ সেবক আমডাঙ্গা, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের সহ-সভাপতিত্ব করবেন যিনি দায়িত্বে আছেন জনাব আলহাজ আহমদ আলী সরকার, সৌদি প্রবাসী। ভাইয়ের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসার প্রধান অতিথি হিসেবে যিনি সদয় জ্ঞাপন করেছেন, উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, আহ্বায়ক উল্লাপাড়া উপজেলা বিএনপি। ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইজানকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে, আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসার বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, অনেকেই আছেন, সকলের জন্য আমি প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের কলিজার টুকরা, গোটা বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, পুরো ওয়ার্ল্ডই তার পরিচয়। তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আন্তর্জাতিক কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতি বলে আল্লাহুম্মা আমিন। এবং এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন অত্রগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদিনাতুল উলুম, আমডাঙ্গা মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মুহতামিম, সম্মানিত মুহতামিম, এবং আজকের এই বাইতুল হামদ জামে মসজিদের সম্মানিত খতিব, ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনার কণ্ঠকে আরো বুলন্দ করে দেয়, আল্লাহুম্মা আমিন। সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার, পরহেজগার আমার অত্যন্ত কাছের মুসলমান ভাইরা, চুল পাকা দাড়ি পাকা বুড়া বাবারা, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা সোনামণিরা, আলো আধার অবস্থানরত মাইকের আওয়াজ শোনা পর্দানিশী ধার্মিকা, সম্মানিতা, অবলা সরলা, আবেদা সালেহা, সর্বে গুণে গুণান্বিতা, দোয়ার খনি মা এবং বোনেরা, বিজয়ের মাস জামাদিউস সানি মাসের আজকে 19 তারিখ। আলোচনার শুরুতেই শুভেচ্ছান্তে আমার হৃদয়ের মনুকুটুর থেকে সকল ভালোবাসা মোহাব্বত উজাড় করে দিয়ে আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম নিবেদন করছি। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে, নাকি অন্য কেউ দিয়েছে? সবাই কিন্তু এখনো আসতে পারেনি, অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে দাঁড়িয়ে আছে, এখনো অনেকে আসতে পারেনি। আল্লাহ যদি না আনে আসা যাবে? কারণ আল্লাহর রাসূল একজন সাহাবাকে খুব ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন, তবে একজন সাহাবাকে ভালোবাসতেন স্পেশাল ভাবে বলতেছেন,
ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আখাযা বিয়াদিহি আমার হাতটি ধরে বললেন ইয়া মুআজ, হে মুআজ শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কি রাগ করতেছে? এ ভাই যথা সময়ে আমার কলিজার টুকরা ভাই আলামিন সাহেব এসে যাবে, এর শুরুতে অল্প সময় আমাকে একটু দেওয়া যাবে ভাই? একটু কোরআন হাদিস কথা শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। দেখছেন আল্লাহর জন্য ভালোবাসা, ঠিক কিনা ভাই? এটা মনে কিছু নেন না, এটা মহব্বত উঠে গেছে, কথা কি না, মহব্বতে উঠে গেছে। সম্মানিত এলাকার সচেতন মুসল্লি ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা, চোখ কান খোলা রেখে অল্প সময় একটু শোনা যাবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে ইয়া মুআজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা আমি তোমাকে ভালোবাসি। নবীজি যদি বলে, কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, তার কোনো চিন্তা আছে? মুআজকে বলতেছে মুআজ সুম্মা অতঃপর উসিকা, তুমি ভুলে তোমাকে একটা উপদেশ দেই, ইয়া মুআজ লা তাদআন্না, এই উপদেশটা কখনো ভুলো না। ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা। কোন দোয়া? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ আমরা করতে পারবো না। আল্লাহ শিখাই দিচ্ছে না, নবীজি মুআজকে শিখাই দিচ্ছে। মুআজ বলো, প্রত্যেক নামাজের পর বলবা আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আমি সাহায্য চাই তোমার কাছে, আলা যিকরিকা তোমাকে স্মরণ করার জন্য, তোমাকে স্মরণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে সাহায্য চাই, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার জন্য, তোমার শুকরিয়া আদায় করার জন্য, ওয়া হুসনি ইবাদাতি এবং ভালো ভালো উত্তম আমল উত্তম কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলে। আমার কোনো যোগ্যতা না ভাই, কোনো এলেমও নাই, আমি একজন সাধারণ মানুষ, আমি নিজেকে মাওলানাও দাবি করি না, এখানে বসার যোগ্যতা আমার নেই, কিন্তু আল্লাহ পাক এনেছেন, বসাইছেন, ঠিক কিনা? তদ্রূপ আপনারা এখানে এসেছেন, মন ইচ্ছা আসতে পারেন না, আল্লাহ এনেছেন। এজন্য আবার একটু পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পুরুষকে চারটা নিয়ামত দেয়, সেই পুরুষ ইহকালেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ বাড়ি যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে যদি কোনো তার বান্দাকে চারটি নিয়ামত দান করেন, ওই বান্দা ইহকালেও সফলতা অর্জন করবে, পরকালেও সফলতা অর্জন করবে। চারটি নিয়ামতের ভিতরে প্রথম নিয়ামত হলো শুকরিয়া করনেওয়ালা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দারা, যদি কোনো পুরুষ শুকরিয়া করনেওয়ালা দিল তৈরি করতে পারে, এই নিয়ামতটা যদি সে দুনিয়া থেকে পেয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল পরকাল উভয়কালে সফলতা অর্জন করে দিবে। দ্বিতীয় নম্বর হলো জিকির করনেওয়ালা জিহ্বা। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পুরুষকে
জিকির করনেওয়ালা আল্লাহকে স্মরণ করানোর ক্ষেত্রে একটা জিহ্বা দিয়ে দেয়, ওই পুরুষের ইহকালেও সফলতা, পরকালেও সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর নিয়ামত হলো ধৈর্য ধারণ করনেওয়ালা শরীর। বিপদে মুসিবতে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ইহকাল এবং পরকালের সফলতা দান করে দিবে। চতুর্থ নাম্বার হলো যে ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা নেককার স্ত্রী পাবে, সুবহানাল্লাহ বলে। নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। দুনিয়ার ভিতরে যদি কেউ নেককার স্ত্রী পায়, ওই নেককার স্ত্রীর বড় দাম। নেককার স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই চারটা নিয়ামত যদি কোনো পুরুষ পায়, তাহলে ওই পুরুষ ইহকালেও সফলতা পাবে, পরকালেও সফলতা পাবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন যারা এসেছেন বলেন তো দেখি, কাদের স্ত্রী নেককার? একটু হাত তুলে দেখান তো দেখি। দেখছেন মাত্র কয়েকজন, সন্দেহ আছে? দেখছেন সন্দেহ আছে? আর দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ার সব কিছু সম্পদ, আর এর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার বিবি। সুবহানাল্লাহ। নেককার বিবি বড় দাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এলাকার মুসলমান ভাইয়েরা, এখানে আমরা শুনতে এসেছি কি? তাফসীরুল কোরআন মাহফিল। কি শুনতে এসেছি? তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল, এটা শোনার কি মর্যাদা, কি দাম! আপনারা বড় ভাগ্যবান।